নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি আপনাদের সবাইকে আমার সাথে পাবো। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। এই যে আমি আর মাম্মাম রেডি হয়ে গেছি, আর ওইদিকে ওর বাবুও রেডি হচ্ছে। আজকে আমরা যাব আমার এক ননদের বাড়ি। বাসন্তী পুজো উপলক্ষে নিমন্ত্রণ আছে। সত্যি বলতে কখনোই যাওয়া হয়ে ওঠেনি, আর এবছর যেহেতু রামনবমী উপলক্ষে ছুটিও আছে, তাই ভাবলাম একবার মাকে দর্শনও করে আসি আর দিদিভাইয়ের বাড়ি ঘুরেও আসি। আর পৌঁছাতেই দেখি বাড়ির বাইরেটা কি সুন্দরভাবে সাজানো, আর ভিতরে ঢুকে দেখি সবে কুমারী পুজো সম্পূর্ণ হয়েছে। এই যে কুমারী মাকে নিয়ে যাচ্ছে, আর এইদিকে সবাই ব্যস্ত এখন হরিলুটের বাতাসা কুড়াতে। বাড়ি ভর্তি কত লোকজন। তারপর শুরু হলো ডন্ডির মানত পুজো। ডন্ডির মানত পুজো শেষ হতেই ধুনো পুরানোর পালা। এই যে দিদিভাই ধুনো পুরাবে। তারপর শুরু হলো মায়ের আরতি পুজো। ঢাক কাসরের আওয়াজে চারিদিকটা একবারে গম গম করছে। সত্যি বলতে দুর্গাপুজো ছাড়া তো এরকম ঢাক কাসরের আওয়াজ খুব একটা শোনা যায় না। আর কি অপূর্ব মায়া ভরা এক মায়ের মুখ। কারণ রাত পোহালেই দশমী, আর দশমী মানেই মায়ের বিদায়ের পালা, মাকে চলে যেতে হবে। এবার শুরু হলো হোমের পুজো। আর এদিকে হোমের পুজো শেষ হতেই অনেকটা দুপুরও হয়ে গেছে, তাই চলে গেলাম প্যান্ডেলে খাওয়া দাওয়া করতে। আর দুপুরের মেনুতে ছিল ভাত, শাক ভাজা, ডাল, এঁচোড়ের তরকারি, আর তার সাথে ছিল ফুলকপি রসা। আর শেষ পাতে ছিল চাটনি, পাঁপড় আর রসগোল্লা। এরপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বাড়ির পথে এবার রওনা দিতে হবে। তো মাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম। বাই। কেমন লাগলো?